আজকে যারা গুপ্ত সংগঠনের কথা বলেন, এই গুপ্ত সংগঠনটি কিভাবে এইভাবে জন্ম নিল, আমি আজকে তাদের বিষয়ে কিছু বলতে চাই না, শুধু বলতে চাই আমাদের যেখানে দুর্বলতা আছে, আমাদের অনেক লোক তাদের সাথে হাত মিলিয়েছেন, আমাদের অনেক লোক তাদের পক্ষে কাজ করেছেন। আমি এইতে বলেছি, আমি আজকেও এখানে বলতে চাই, এই গুপ্ত সংগঠন জামাত ইসলাম কোথায় থেকে এত হাজার হাজার কোটি টাকা খরচ করলো, তাদের প্রার্থীদের তো 2 লক্ষ 5 লক্ষ টাকারও জায়গা জমি সম্পত্তি দোকান মিলে নেয়, কোথায় থেকে তারা 30-40 কোটি টাকা খরচ করে মানুষের ইমান নষ্ট করেছে। তারা বেহেশতের টিকিট দিয়েছেন, মা বোনদের মা বোনদের ইমান নষ্ট করেছেন। বলছেন ফেরাউনের স্ত্রী আসিয়া যদি বেহেশতে যেতে পারে, তাইলে মা আপনারা যেতে পারবেন না কেন? গ্রামের এই প্রান্তিক মহিলারা এটা অনেকে ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে তাদের সম্যক জ্ঞান নেই, মনে করছে যে আমি এটা করলেই বোধহয় বেহেশতে যেতে পারবো। আসিয়ার কোলে মানুষ হয়েছেন মুসা, নদীর তীরে মুসাকে একটি ঝুড়ির মধ্যে পেয়ে আসিয়া এনে রাজপ্রাসাদে তাকে লালন পালন করেছেন। অতএব এটা আল্লাহর একটা নিয়ামত ছিল, আল্লাহর একটা মাজেজা ছিল। আর আসিয়াকে যখন খবর পেল ফেরাউন, যে আসিয়াকে বলল তুমি আমাকে খোদা মানো, আসিয়া বলল আমি মানতে পারবো না। আসিয়ার ছোট মেয়েটিকে একটা জ্বলন্ত কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল, তার সামনে বলল যে এখনও বলো তাহলেই হবে। না, আমি তোমাকে খোদা মানতে পারবো না, খোদা একজন আর মুসা আল্লাহর নবী। এরপর আসিয়াকে সেই জ্বলন্ত কড়াইতে ফেরাউন পুড়ে মারল, তারপর আসিয়া মতনত হয়নি। আর আজকে আমাদের দেশের এই যে বলল যে ফেরাউনের স্ত্রী যদি আসিয়া বেহেশতে যেতে পারে, তাহলে মা আপনারা যেতে পারবেন না, তাহলে আমরা সবাই কি ফেরাউন নাকি? এই দেশের সমস্ত পুরুষরা ফেরাউন আর সমস্ত মা বোনরা আসিয়া? হ্যাঁ, এই যে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষের থেকে ভোট নিয়েছেন, টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে ভোট করেছেন, ভোটের চরিত্র নষ্ট করে দিয়েছেন এদেশের মানুষের চরিত্র। আবার ইনসাফের কথা বলেন, ন্যায় বিচারের কথা বলেন, আপনারা কোথায়? আপনাদের ইনসাফ আপনাদের কোথায়? এই যে কামাখ্যা একটু আগে বলল আপনাদের 10 টাকা চালান ছিল না, এখন আপনাদের 10 কোটি টাকা চালান হয়ে গেছে। কোথায় থেকে এই টাকা আসছে? কারা এই টাকা দিয়েছেন? এটা পেন্টাগনের টাকা, এটা ইউদি ফান্ডের টাকা, এটা বিদেশি ফান্ডের টাকা। অতএব এই টাকারও আমি সরকারের প্রধানের কাছে আবেদন রাখব, এই বাংলাদেশে একটি জুডিশিয়াল ইনকোয়ারি করে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে এই টাকাগুলো কোথায় থেকে আসছে, কার কত সম্পত্তি, কে কত ডিক্লারেশন দিয়েছে, কে কত টাকা খরচ করেছেন, এটার একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক। তাহলে আগামী দিনে কেউ ভোট বেচা কেনার ব্যবসা করবে না। আমরা দেখেছি এবারকার ভোটে আওয়ামী লীগ এবং এই জামাতের প্রার্থীদের মধ্যে কোনো ফারাক নেই। আওয়ামী লীগের একজন দুষ্কৃতিকারী এসে বলল যে উনি জামাত করে, আমাদের সাথে আগের থেকে গুপ্ত অবস্থায় উনি আমাদের দলের ছিলেন। এই যে একটা স্বীকৃতি, একটা দুষ্কৃতিকারীকে, একটা মাদক ব্যবসায়ীকে, একটা গ্যাং লিডারকে, একটা ছিনতাইকারীকে, একটা অস্ত্র ব্যবসায়ীকে আপনার স্বীকৃতি দিয়ে এই সমাজকে নষ্ট করে দিচ্ছেন। এর বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হবেন কিভাবে? সেটা হলো আমাদের দলকে আমরা সুসংগঠিত করব। আমি কুমিল্লার মহাসমাবেশে দাঁড়িয়ে তারেক রহমানের সামনে বলেছি, আমার যে নেতা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, সে যদি নিরক্ষর হয়, অর্ধশিক্ষিত হয়, শিক্ষিত হয়, কিন্তু এখন যারা আসছেন তারা যত শিক্ষিত হোক, আমার 17 বছরের পরীক্ষিত নেতারা আগে থাকবে, তারপরে অন্য নেতারা পাবে। অতএব আমাদের এখানেও আমাদের যারা নেতারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনারা নিজের কোল টানাটানি করবেন না। আপনারা একজন পরীক্ষিত নেতাকে নেতা বানাবেন, সে জীবন দেবে দলের জন্য, তারপরও বিশ্বাসঘাতকতা করবেন না। কিন্তু বসন্তের কোকিলরা আসবে, আপনাকেও ঠকে আবার চলে যাবে। রাজনীতিতে 2টা জিনিস আছে, একটা হলো কোনো বেয়াদব কোনো দিন রাজনীতিতে বেশিক্ষণ টিকে থাকতে পারে না, নেতা হতে পারে না। কোনো বেয়াদব কোনো দিন বড় নেতা হয়েছে, এটাই ইতিহাসে জানা নেই। আরেকটা হলো কোনো নেতা যদি কোনো অযাচিতভাবে, ধরেন এই বেলাল উপযুক্ত, বেলালকে না দিয়ে
আপনি ইয়েকে সাজুকে দিয়ে দিলেন, তাজুকে দিয়ে দিলেন, এটা আপনি যে তার প্রতি অন্যায়টা করলেন, এই ক্ষতিটা কিন্তু তাজু কদিন পরে আপনার সাথে বেমানি করবে। এটা অবধারিত, এটা অবধারিত। কারো হক নষ্ট করে আরেকজনকে দেবেন না। এটা হলো, আমি আপনাদেরকে বলছি যারা দায়িত্বে থাকবেন, এটা হলো একটা, তাহলে আপনার গদিও থাকবে না। কারণ আপনার বিরুদ্ধে যাকে বানাবেন সে কিন্তু আপনার বিরুদ্ধে যাবে, সে টাকা খেয়ে আরেকজনের পক্ষে চলে যাবে। আর যে মাঠের পরীক্ষিত সে কিন্তু কোনো দিন কোনো টাকার বিনিময়ে বিক্রি হবে না।